দোয়া করলে মালিক কবুল করে কি করে না? করে। এখন আপনি বলবেন হুজুর আমি 15 বছর ধরে দোয়া করতেছি, আমার দোয়া তো কবুল হয় নাই। আপনি বললেন আল্লাহ দোয়া কবুল করে। এখন না আমি 10 বছর চাইছি, কই আমার তো ছেলে হয় নাই, কই আমার তো মেয়ে হয় নাই, কই আমার তো দোকান হয় নাই, কই আমার তো ব্যবসা হয় নাই। এরকম হাজারো অবজেকশন আছে না? নাই আছে। আমি বললাম দোয়া কবুল, সাথে সাথে আপনি বললেন আমারটা হয় নাই কেন? আমি কি বান্দা নয়? অবশ্যই আপনি বান্দা। আমার রাসূল বললেন উম্মত তুমি যখনই দোয়া করেছো তোমার দোয়া কবুল হয়, তবে এটা আল্লাহ দেওয়ার সময় 3টা সিস্টেম রাখে। কয়টা সিস্টেম? 3টা। কোনটা ভালো কোনটা খারাপ হবে এটা জানেন কে? আমি যেটা চাচ্ছি আমি মনে করতেছি এটা আমার জন্য ভালো, কিন্তু আমার মালিক জানে এটা দিলে আমার বান্দার কখনো ভালো হবে। তাহলে আমার ভালো মন্দ সম্পর্কে জানেন কে? আমার রাসূল বললেন তুমি যখন চেয়েছো উম্মত, এমনও হয় মুনাজাত করতে দেরি কবুল হইতে। এরকম হয় কি হয় না? হয়। যেমন আমরা ইন্টার পরীক্ষা দিয়েছি, মালিকরে বলছি মালিক আমি না আলিম পরীক্ষা দিছি, এইচএসসি পরীক্ষা দিচ্ছি, আমার মাথা যাই নামাজে বসে আছে, আমার বাবার স্বপ্ন ছেলে তার এ প্লাস পাবে, বুক ফুলায়া বলবে আমার ছেলে এ প্লাস পেয়েছে। মালিক আমার মা বাবার সুখের পানি বন্ধ করার জন্য, মুখের হাসি দেওয়ার জন্য, হ্যাঁ পরীক্ষাটায় প্লাস পাওয়ার মতো হয় নাই, এ প্লাস দিয়ে দাও না। দেখছি রেজাল্ট বের হইছে, এ প্লাস হয়ে গেছে। তাহলে মোনাজাত কি হয়ে গেছে? সাথে সাথে কি হয়েছে? কবুল হয়ে গেছে। এরকম আপনাদেরও মোনাজাত কবুল হয় কি হয় না? হয়। আবার মাঝে মাঝে 10 বছর চলে গেছে, যেটা চাইলেন কবুল হয় নাই। মালিক এ প্লাস দাও, কবুল হচ্ছে না। মালিক চাকরি দাও, কবুল হচ্ছে না। হাবিব বলেন হ্যাঁ কবুল যখন হচ্ছে না চাইতে থাকো, বন্ধ করিও না। কেন? তুমি যেটা চেয়েছো মালিক জানে এটা তোমার জন্য ভালো হবে না। 10 বছর 15 বছর পর মালিক এমন কিছু দিবে যেটা চেয়েছো তার চেয়ে কোটি গুণ ভালো জিনিস দিয়ে দিবে। তাহলে প্রথম দোয়া করেছেন, সাথে সাথে কি হয়ে গেছে? কেন? যেটা চেয়েছেন আল্লাহ জানে এটা বান্দারে দিলে বান্দার কাজে আসবে। আবার 10 বছর চাইলেন দেয় নাই, আল্লাহ বলে বান্দা কন্টিনিউ কর, চাইতে থাক, কারণ তুই জানিস যেটা চাচ্ছিস এটা চেয়ে ভালো কিছু হইতে পারে না, কিন্তু আমি জানি এটা দিলে তোর ক্ষতি হবে। আমি 10-15 বছর পরে এটার চেয়ে কোটি গুণ আরো ভালো জিনিস দিয়ে দিব। এখন আপনি বলবেন হুজুর 15 বছর দোয়া করেছি, যেটা চাইলাম এটাও হয় নাই, ভালো তো পাওয়া দূরের কথা, দিন দিন শুধু লস যায়। এরকম হয় কি হয় না? হয়। হুজুর ব্যবসা লস যাচ্ছে, আপনি বলছেন হুজুর যেটা চাই সেটা দিবে, আর সেটা না দিলে এটার চেয়ে ভালো দিবে, কিন্তু আমি তো ভালো কিছু পাইলাম না। আল্লাহর হাবিব বলেন উম্মত পেরেশান হইও না, মুখ মলিন করিও না। আল্লাহ তোমারে এত পছন্দ করছে, তোমার প্রত্যেকটা দোয়া মালিকের কাছে জমা রাখছে। তোমাকে দুনিয়াতে যেটা চেয়েছো সেটাও দিবে না, এর চেয়ে ভালো কিছু এটাও দিবে না। কেন? সে মালিক চায় কাল হাসরে যেন তুমি লজ্জিত না হও। এই দোয়ার এমন ভাবে কবুল হয়ে গেছে, মালিক কাল হাসরে তোমাকে ডেকে বলবে বান্দা এদিকে আয়, ওই যে দোয়া করেছিলি 15-20 বছর দেই নাই, কেন জানিস? আমি তোরে পছন্দ করি। সূর্যের গরমে তুই চিৎকার করবি, আমি মানতে পারবো না। তামার গরমে রক্ত সিদ্ধ হবে, আমি মানতে পারবো না। আমার সাত্তারিয়তের পর্দার ভিতর আয়, তোর দোয়া এমন ভাবে কবুল হয়েছে আজ সবাই নফসি নফসি করছে, আর তোকে আমি ধরে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। তাহলে দোয়া কি কখনো মাইনাস হয়? দোয়া সব সময় কি হয়? কবুল হয়। দোয়াকে কখনো হেও মনে করবেন না। 2 দিন করলেন আমার দোয়া তো কবুল হয় নাই, পেরেশান হবেন না। সপ্তাহ করলেন আমার দোয়া তো কবুল হয় নাই, পেরেশান হবেন না। 1 বছর করলেন, টেনশন করবেন না যে আমার দোয়া কবুল হয় নাই। আমার হাবিব বলছে মুসলমানের দোয়া 3 ভাবে কবুল হয়। 1 নাম্বার চাওয়া মাত্র মালিক দিয়ে দেয়। 2 নাম্বার যেটা চেয়েছো সেটা তোমার জন্য ভালো হবে না বলে আল্লাহ দিচ্ছে না, কিন্তু কিছুদিন ধৈর্য ধরো, যেটা চেয়েছো এর চেয়ে কোটি গুণ ভালো জিনিস দিবে। কিন্তু মালিক হয়তো বা এমনও হইতে পারে যেটা চেয়েছো এটাও দিবে না, আবার এটার চেয়ে ভালো কিছু দুনিয়াতে দিবে না। কেন? 30 বছর এমনিতে চলে যাবে, 40 বছর শেষ হয়ে যাবে, 60 বছর চলে যাবে, কিন্তু হাসরের ময়দান এটা কখনো শেষ হবে? আল্লাহ বলে এই দুয়ার সৎকায় দুনিয়াতে কষ্ট হইলেও আমি মালিক বিনা হিসেবে তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে দুয়ার দরকার আছে না নাই?
সব সময় দোয়া করতে হবে কি হবে না? সেজন্য আমি কিভাবে দোয়া করব তা আমি শিখাইলে হবে না, আপনি কিভাবে দোয়া করবেন সেটা আমি শিখাইলে হবে না। যার কাছে চাইবো উনি আমাদেরকে শিখাবে আমরা কিভাবে চাইতে হবে। কথা ঠিক না? তাহলে উনি এখন আমাদের সেই জন্য আজকে সূরা আরাফের 56 নম্বর আয়াত আমার মালিক দোয়া শিখাচ্ছে। কি শিখাচ্ছে? দোয়া। এখন আমরা বলছি ওয়াক্তুব, মালিক লিখে দাও, লানা আমাদের জন্য, ফি হাযিহি দুনিয়া এই দুনিয়ার মধ্যে, হাসানা যত উত্তম আছে, ভালো আছে, খায়ের আছে, সমস্ত খায়ের এই দুনিয়ায় আমাদের জন্য লিখে দিয়ে দাও। তারপর বলছেন ওয়াফিল আখিরাতে, এবং পরকালে কবরে শাস্তি দিও না, হাসরে শাস্তি দিও না, মিজানে বাজাইয়া দিও না, ফুলসিরাতে আটকায়া দিও না। মালিক দুনিয়া এবং আখিরাতে যত খারাপ আছে এগুলাকে মাইনাস করে দাও, আর দুনিয়া আখিরাতে যত ভালো আছে এগুলা আমাদের তকদিরে লিখে দিয়ে দাও। তো মালিক বলছে কেন লিখবো? তুমি যে বললা ওয়াক্তুব লানা আমাদের জন্য লিখে দাও, কাকে বলতেছি? আল্লাহ রে। কি লিখবা? বলছে ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যত ভালো আছে সকল ভালো আমাদের জন্য লিখে দিয়ে দাও। তো আল্লাহ বলছে কেন লিখবো এটাও আমাকে বলবি। তুই তোরা বলবি ইন্না হুদনা ইলাইকা, মালিক আমরা মূর্তিখানায় যাই নাই, আমরা শিরিকের আড্ডাখানায় যাই নাই, আমরা গাছের সামনে মাথা নত করি নাই, আমরা পাথরকে সামনে নিয়ে পূজা দেই নাই, আমরা গাবিকে মা বলি নাই, সূর্য ওঠার সময় ওলো দেই নাই, চাঁদকে ভগবান বলি নাই। ইন্না হুদনা ইলাইকা, আমরা সবাই তোমার দিকে প্রত্যাবর্তন করে দিয়ে দিয়েছি। আল্লাহ বান্দা যেহেতু মাবুদকেই কি করেছে? প্রভু মেনেছে, সুতরাং তোমাকে দেওয়ার মালিককে। সেই জন্য তুমি বলবা মালিক আমি যেহেতু তোমার কাছেই এসে গেছি, মালিক আমি তোমাকেই আল্লাহ, তোমাকেই মাবুদ, তোমাকেই আমি ইলাহ মেনেছি। তো আল্লাহ বলছে যেহেতু বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করেছে, এখন আমি মাবুদ, তুমি বান্দা, দুনিয়া আখিরাতে যত ভালো আছে তা আমি তো তোমাদের জন্য লিখে দিয়ে দিব। ওয়াক্তুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ইন্না হুদনা ইলাইকা, মালিক আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করেছি, সুতরাং দুনিয়া এবং আখিরাতে যত ভালো আছে সব ভালো আমাদের জন্য লিখে দিয়ে দাও। তো আল্লাহ রেজাল্ট দিবেন। আমরা দোয়া করছি এবং দোয়া কবুল হয়েছে কি হয় নাই আল্লাহ আমাদেরকে জানাবে না? জানাবে। তো আল্লাহ জানাচ্ছে বান্দা এই জমিনের মালিককে, আমরা বললাম আপনি। গাছের মালিককে, আমরা বললাম আপনি। সমুদ্রের মালিককে, আমরা বললাম আপনি। গরু ছাগল মহিষ বেড়া মুরগি দুম্বা মালিককে, আমরা বললাম আপনি। আল্লাহ বলেন ও বান্দা হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, হ্যাঁ জমিনের মালিক আমি, গাছের মালিক আমি, সমুদ্রের মালিক আমি, নদীর মালিক আমি, পুকুরের মালিক আমি, সমস্ত কিছুর মালিক আমি। এই জমিন সহ জমিনে যা আছে আমি মালিক তোদের জন্য লিখে দিয়ে দিয়েছি। জমিন এখন কাদের? আমাদের। তো গাছের ফল কে খায়? আমরাই খায়। পানির মাছ কে খায়? আমরাই খায়। গরু ছাগল কে খায়? আমরাই খায়। মালিক বলে দোয়া করতে দেরি, বান্দার দোয়া কবুল হয়ে গেছে, জমিনও তোর নামে রেজিস্ট্রি হয়ে গেছে। জমিনের উপর যা আছে, পানির ভেতর যা আছে, গাছের উপরে যা আছে, সমস্ত মালিকানা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি।